নামাজে বসি, আগে নামাজে বসলে এইভাবে বসা লাগতো আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আসছো 8 দিন হয়েছে, 8 দিনে একবারে সুস্থ। আমি আগের থেকে মনে করেন যে অনেক ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। রিফাত হোসেন আমাদের রংপুর জেলার রুগী। রংপুর জেলা প্রচুর রুগী আমাদের কাছে নিয়মিত বিভিন্ন ব্যথা বেদনা প্যারালাইসিসের চিকিৎসা নিতে আসে শারীরিক অক্ষমতার। তো রিফাত সাহেবের আমরা যে ডায়াগনোসিসটা করেছি সেটা হচ্ছে এভিয়ান বোথিফ, এবং ওনার একটু হিস্ট্রি হচ্ছে উনি ওজন বাড়ানোর কিছু ওষুধ খেয়েছিল। এই ওজন বাড়ানোর ওষুধ বাংলাদেশে আপনারা জানেন বিভিন্ন মানুষ ব্যবসা করার জন্য কত বাজে জিনিস বিভিন্নভাবে খাবার বিক্রি করেন, ওষুধ বলেন বানায় বিক্রি করে। যাই হোক, এটা থেকে ওনার শারীরিক সমস্যা হয়েছে। এই যে হিপ জয়েন্ট টোটালি আর্থ্রাইটিস ডেভেলপ করে ক্ষয় হয়ে শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তো যার কারণে উনি শারীরিক অক্ষমতা ভুগছিলেন। এই ভিডিও শুধু শিক্ষামূলক ভিডিও। আমরা ডিপিআরসি এবং ডক্টর শফিউল্লাহ প্রধান যে ভিডিওগুলো আমরা দেই আমার চ্যানেলে এবং ইউটিউব ফেসবুকে, এগুলা অনলি শুধু আপনাদের এডুকেশনাল পারপাস। মানে আপনারা এই ভিডিওগুলো দেখে কি করবেন, করণীয় কি, পৃথিবীর কোন দেশে চিকিৎসা পাওয়া উচিত যাবেন, বা বাংলাদেশে কোথায় পাবেন সেটাই। এই ভিডিও দেখে বিভিন্ন থেরাপি সেন্টারে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে ঔষধ থেরাপি ব্যায়াম নিয়ে কোনো রুগী খারাপ হলে দুর্ঘটনা হলে দায়ভার আমরা নিব না। যে কোনো প্রফেশনাল অ্যাক্টিভিটিস মাস্ট বি ডান বাই প্রফেশনালস। এই জাতীয় ব্যথা বেদনা ডিসেবিলিটি যারা আমাদের মতো বাত ব্যথা রিহ্যাব পুনর্বাসন বিশেষজ্ঞ, এই সকল চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে, তাহলেই আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা রুগীর কাছে চলে যাই। দিস ইজ এ কেস স্টাডি। জনাব রিফাত হোসেন, আপনি একটু পরিচয় দেন। আপনার বাড়ি কোথায়, রংপুর বাড়ি কোথায়, গ্রাম কি, আপনি কি করেন? আপনার বয়স তো এখন 25 বছর। আগে আপনার ব্যক্তিগত পরিচয়টা একটু দিবেন যেন দর্শক বুঝতে সুবিধা হয় জি তাদের কি সমস্যা, এটা যেন মানুষের, আমরা শুধু সদগায় জারিয়া এই ভিডিওগুলো দেখে মানুষের উপকার যদি হয়, ভিডিও দেখে আমাদের কাছে চিকিৎসা নিতে আসতে হবে, ইট ইজ নট নেসেসারি, আমাদের এটা প্রয়োজন নেই। আমরা আপনাদের সচেতনতা বাড়ানোর চেষ্টা করতেছি। বলেন আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হইল রংপুর জেলা পড়ে, পাটগ্রাম আমাদের থানা পড়ে। আর আমাদের বাড়ি একলাই বুড়িমারি 0 পয়েন্ট বর্ডার সাইড। অনেক দূর, অনেক দূর। এখান থেকে গেলে প্রায় 12 ঘন্টার উপরে জার্নি করে যাওয়া লাগে। অনেক অনেক কষ্ট। সেই রংপুর থেকে আমাদের এই ডিপিআরসিতে ঢাকা আসা চিকিৎসা নেওয়া, এটা সাহস এবং ওই যে ডেডিকেশন ছাড়া সম্ভব না। বলেন আমি অনেক ভিডিও দেখছি, প্রায় 100 এর উপর দিয়ে ভিডিও দেখার পর এখানে আমি এই ভিডিও দেখেই আসছি। আচ্ছা, আসার পর এখানে প্রথমবার আসছি, আসার পর কিছু ট্রিটমেন্ট নিছি, নেওয়ার পর মানে ওষুধপাতি নিয়েই চলে গেছি। তারপর আবার আসছি, আসি এখানে আমি আসছো 8 দিন হয়েছে, 8 দিনে একবারে সুস্থ। আমি আগের থেকে মনে করেন যে অনেক ভালো আছি। আগে কি সমস্যা হইতো? আগে বসতে পারতাম না, উঠতে পারতাম না, নড়ানড়ি করতে পারতাম না, বিছানায় যদি থাকি তাহলে করত ঘুরাইতে পারতাম না। কোথায় ব্যথা হইতো? এইখানে ব্যথা হইতো, এই 2 সাইডে, মাজায় কোমরে সব জায়গায়। এগুলো শুলি চাপাচাপি খুব করতো। দর্শক, ওনার সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন। ওনার হিপ জয়েন্ট কুচকির জোড়া ব্যথা, পিছনে বাটকের মাংসে, ইভেনকি পায়ের মাংসে চাবানো কামড়ানো। ওনার ভাষা, রংপুরের ভাষা উনি বলেছে। এটা হয়তো নোয়াখালীর লোকজন আরেকভাবে বলবে, বরিশালের লোকজন আরেকভাবে বলবে, সিলোটিরা আরেকভাবে বলবে, বাট অল আর পেইন। কষ্ট 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 কষ্ট, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কাজ। আপনি কি কাজ করতেন? আমি আগে পোর্টে লেবারগিরি করছিলাম, হ্যাঁ, বর্তমান অটো ভ্যান চালাই। আচ্ছা, তো ওনারা খেটে খাওয়া মানুষ, আমিও খেটে খাওয়া মানুষ। আমি কাজ করে খাই, ঠিক আছে, কাজ করে খাই, রুগী দেখে খাই। এটি হচ্ছে হালাল রুজি। হালাল রুজি চেষ্টা করি। উনি মানে আরও কঠিন হালাল রুজি, কারণ ওনার শারীরিক পরিশ্রম কষ্ট ফিজিক্যালি। আমরা হয়তো এসি রুমে বসে রুগী দেখি, আলহামদুলিল্লাহ, ক্লাস নেই মেডিকেলে, বিভিন্ন জায়গায় ইনস্টিটিউটের হেলথের, হ্যাঁ, তো সেটা আরামের জায়গা। ফিজিক্যাল ওয়ার্কটা কম, মেন্টাল ওয়ার্কটা বেশি, কিন্তু ওনার ফিজিক্যাল ওয়ার্ক বেশি, মেন্টাল ওয়ার্ক কম, এবং অনেক ক্ষেত্রে মেন্টাল ওয়ার্ক আরও বেশি হয়ে যায় যখন ব্যথা বেদনা হয়। আপনি তাহলে এখন নিচে বসতে পারেন, যে বসে দেখান তো। গুড। ওই ইয়া করে বসতে পারতেন না আগে? কিভাবে? মানে আমাদের ওই দিক আসন করে, আসন দেখান তো, পারেন নাকি এখন? মাশাআল্লাহ, আগে পারতেন না? আগে পারতাম না। হ্যাঁ, যে শুক্রবারে আমরা মসজিদে নামাজে গেলে তো এভাবে বসি, ঠিক না? নামাজে বসি, আগে নামাজে বসলে এইভাবে বসা লাগতো আমার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি, এখন
সবকিছুই ঠিক আছে, কোনো কিছু ব্যথা বেদনা নেই। আলাম সামনে ঝুঁকেন তো দেখি। গুড 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 গুড। দর্শক, ওনার চিকিৎসাটা কিন্তু উনি ধৈর্যের সাথে নিয়েছে। আমি মনে করি আল্লাহ পাক ওনাকে যথেষ্ট ধৈর্য দিয়েছে, আরও এই গুণটা বাড়িয়ে দেখ আল্লাহ পাক। কারণ উনি আমাদের এখানে লেগে থেকে আছে, লেগে থেকে ছাড়ছে না। মানে আমাদের চিকিৎসাটা উনি একদিনে কিন্তু নেয় নাই। উনি কিন্তু নিজেই বলছে, একবার আসছে, এসে কিছু ওষুধ টষুধ নিয়েছে, ফলো আপ করছে, উনি বুঝতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আমাদের মানে প্রভুর নামে জানতে হইব, শিখতে হইব, জ্ঞান অর্জন করতে হবে। উনি জ্ঞান অর্জন করছে এই সাবজেক্টে, তারপরে উনি আমাদের এখানে ভর্তি হয়েছে। উনি বুঝা শুনিয়েছে নাকি? জি স্যার। নাকি আমরা আপনাকে জোর করে না নিয়ে না, আসছি? আমি নিজে ইচ্ছায় যাচ্ছি। স্বেচ্ছায় হ্যাঁ, আরো ভিডিও অনেক ডাক্তারের অনেক দেখছেন। ভিডিও দেখছি, দেখার পর আমাকে এটাই ভালো লাগছে, এই জন্য আমি আসছি যে যদি টাকা পয়সা কিছু খরচ হয়, হয় লস হবে, না হলে লাভ হবে, এটার উপর ভরসা করে আসছি। মানে আর আমাদের উপরে বিশ্বাস আছে, এই বেদে আসছি আমি দিস ইজ এখানে। দ্য ইম্পর্টেন্ট। এবং একটা কথা বলি, ডিপিআরসিতে যে রুগী একদিন হইলেও আসছে, অন্তত আসলে হবে না, দেখিয়ে চলে গেলে হবে না, অন্তত চিকিৎসা নিয়েছে একদিন, 2 দিন, 3 দিন, এই রুগীর জীবন আর কোথায় যাবে না ইনশাল্লাহ। এবং যায় নেই, কোনো ডকুমেন্ট নেই, এই প্রমাণ এই রুগী। আর আমার রংপুরের ওইখানে অনেক ডাক্তার দেখাইছি আমি, ওইখানে বলে মানে যে ডাক্তারকেই দেখাই সেই ডাক্তারই বলে যে অপারেশন, আর অপারেশন করলে 4.5 লাখ টাকা লাগবে। কিন্তু কোনো একটা হ্যাঁ, একটা অপারেশনে 4.5 লাখ, দুইটা 9 লাখ। 9 লাখ। কিন্তু মিন হইলো যেখানেই গেছি সেখানেই অপারেশনের কথা বলছে, আর কোনো কিছু বলে না। আর বলে যে অপারেশন যদি সাকসেস হয় তাইলে ভালো, আর যদি সাকসেস না হয় তাইলে হুইল চেয়ারে সারা জীবন বসে থাকা লাগবে। যাই হোক, আমরা অপারেশন আমাদেরও টিম মেম্বার আছে, আমাদের অপারেশনের চিকিৎসকরা আছেন, অর্থোপেডিক সার্জারির, আমরাও রেফার করি প্রয়োজনে। বাট এই রুগী ইয়াং রুগী, আমরা এই মুহূর্তে অপারেশনের চিন্তাভাবনা মাথায় নাই। মাত্র 25 বছর বয়স। 25-এ উল্টান আপনারা 5 আগে আনেন, 2 পিছনে নেন। 52 যখন হইব তখন চিন্তাভাবনা করবো ইনশাল্লাহ, এর আগে নয়। তো এর আগে রুগীকে আমরা কনজারভেটিভ চিকিৎসা যেটা আমাদের হাতে আছে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। আপনারা অনেকে আমাদের সম্পর্কে না জেনে, চিকিৎসা না নিয়ে বিভিন্ন ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন গ্রুপে দেখে প্রতারিত হয়ে বাজে কমেন্ট করেন। প্লিজ ডোন্ট ডু দিস। আমাদের বাজে কমেন্ট করে আপনার কোনো উপকার হবে না, ক্ষতি ছাড়া আমাদেরও কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দায়বদ্ধ। এখানে আসবেন, চিকিৎসা নেবেন, বুঝবেন, আমার সাথে কথা বলবেন। আমাদের এখানে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি। আমাদের বিভিন্ন স্পেশালিস্ট আছে, নিউরোসার্জন আছে, নিউরোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, গাইনোকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, আমাদের বিভিন্ন ফিজিশিয়ানরা আছেন, বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট আছেন। আমরা টিম ওয়ার্কের মাধ্যমে ডিপিআরসিতে আমরা রোগীর চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি, যেন প্রফেশনালিজম ডেভেলপ করে, একজন আরেকজনের সাথে রেফার সিস্টেম থাকে, এবং আমরা ইন্টারডিসিপ্লিনারি টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করি। যে রোগীর অপারেশন লাগবে তাকে অপারেশনই করি, যে রোগীর অপারেশন পরবর্তী রিহ্যাব লাগবে সেটা আমরা রিহ্যাব করি, যেটা ওষুধে ভালো হয় সেটা ওষুধের ব্যবস্থা করি, যেটা ব্যায়ামে ভালো হবে সেটা ব্যায়ামের ব্যবস্থা করি। না জেনে না শুনে ডিপিআরসি সম্পর্কে বাজে চিন্তা ভাবনা করবেন না। দয়া করে এসে দেখবেন, বুঝবেন, চিকিৎসা নেবেন, ফলো আপে থাকবেন, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ কামিয়াব হবেন। আমাদের কোনো রুগী বিদেশে যায় নাই। এখান থেকে চিকিৎসা নেওয়ার পর হয়তো কাজের জন্য বিদেশ আছে প্রবাসী, কিন্তু চিকিৎসার জন্য যায়নি। বিদেশ থেকে কোনো রুগী বাংলাদেশে আসলেই চিকিৎসার জন্য ডিপিআরসিতে সবার আগে আসে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মহান রবের কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটা শেয়ার করে দিবেন। এই রুগীর জন্য, ইয়াং রুগী দোয়া করবেন যেন কাজ করে খেতে পারে, সংসার আছে পৃথিবীতে, আমাদের সবারই কষ্ট করে চলতে হবে, যেন ভালোভাবে আমরা চলতে পারি। আসসালামু আলাইকুম। বলেন। আমি কিছু বলতে চাই, জি, সেটা বলেন। হইলো এখানে আসবেন, সবাই আসবেন, দেখবেন, একবার হইলেও দেখবেন, এখানে খুবই ভালো চিকিৎসা হয়। এখানে আমি নিজেই মনে করেন যে আমি দেখছি, অনেক ভিডিও দেখার পর আসছি, কিন্তু খুব এখানে ভালো। আর এখানে যারা আছে সবাই খুব ভালো আদরের সাথে মনে করেন যে দেখে, কী করে। আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি কোনোখানে যে কোনোখানে থাকি নেইও, কিন্তু এইখানেই আমি আমার জীবনের প্রথম আমি এইখানেই আসি। এখানে 9 দিন আমি মনে করেন যে 8 দিন 9 দিন যা হইলো কাটাইছি। কিন্তু মানে আমি খুবই আমাকে ভালো লাগছে, সব স্টাফগিরাই আমার খুব আগ্রহ দেখছে, ছোট ভাইয়ের মতো দেখছে। মানে আমি বাড়ির কথাই ভুলে গেছি এক হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। আমরা আসলে টাকা পয়সা আল্লাহ পাক অনেকভাবে দিবে আমাদেরকে, টাকা দেওয়ার মানে মালিক তো আল্লাহ। তো আমরা কিন্তু যে চিকিৎসা সেবায় আছি সেটা টাকাটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুগীর সুস্থতা। মানে টাকা আপনি কত কোটি টাকা দিবেন, কোটি টাকা দিয়ে আমরা কি করব যদি রুগী সুস্থ না হয়। আরেকটা কথা বলি, আপনি তো আমাদের এখানে যেখানে ছিলেন
যে রুমে বা যেখানে আরো তো রুগী আছে, আরো রোগী অন্য রুগীগুলা কি অবস্থা, রেজাল্ট কেমন? ওদের খুবই ভালো রেজাল্ট। আমি সেদিন দেখছি আমার সাথে যে আসছে সে হাঁটতেই পারে না, বর্তমান সে হাঁটে চলাফেরা করতেছে, এমন অবস্থা। আলহামদুলিল্লাহ। আর আমাদের যন্ত্রপাতি তো অনেক আছে অনেক মাশাআল্লাহ। আছে, অনেক অনেকে জানে না আর কি। অনেকে জানে না। আমিও তো আসার আগে এগুলো যন্ত্রপাতি নিবেন জীবনে আমি কল্পনাও করিনি যে এত যন্ত্রপাতি আছে। হ্যাঁ, আমি জীবনে এখন কল্পনা আমরা কেন করছি। যন্ত্র দেখাই না জানেন? কেন দেখাই না কোন তো এটা বলতে পারবেন না? বলতে পারবো না, কিন্তু না দেখাই ভালো। না দেখানোই ভালো। জি, উনিও আমার সাথে একমত যে যন্ত্রপাতি না দেখানো ভালো। না দেখানোই আমরা ভালো। ইউটিউব ফেসবুকে দেখি অনেক লোকজন যন্ত্রপাতি দেখে রুগীদের আকর্ষণ করে। যন্ত্র রুগী আকর্ষণ করলে আপনার প্রতারণা ছাড়া কিচ্ছু হবে না। আপনার চিকিৎসকের রোগ নির্ণয়, রোগের চিকিৎসা, তারপরে তার চিকিৎসক কি করবে এটা উনি সিদ্ধান্ত নেবেন। যন্ত্র দেখে আপনি কি চিকিৎসা নেবেন, অনেকে এটা করেন, এটা আপনাদের দোষ নাই। অনেকেই আছেন এটা একটা ব্যবসা হিসাবে নিয়েছেন। সবাই ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। রুগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।